আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আমি আজ তোমাদের তৃতীয় অধ্যায়ের 3.2 অনুশীলনী এর সৃজনশীল 17 নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। আমার সঙ্গে থাকবে, মনোযোগ সহকারে আমার পাঠটি দেখবে, আশা করি অঙ্কটি সহজভাবে বুঝতে পারবে। চলো তাহলে এখন 17 নম্বর সৃজনশীলের সমাধান করি। দেখো 17 নম্বর প্রশ্নে বলা আছে যে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু √3, যেখানে x ইজ নট ইকুয়াল টু 0, মানে x এর মান 0 হতে পারবে না। প্রমাণ করো যে x² মাইনাস √3x ইজ ইকুয়াল টু 1। খ নম্বর বলছে প্রমাণ করো যে 23 ইন্টু x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴। এবং গ নম্বর বলছে x⁶ প্লাস 1/x⁶ এর মান নির্ণয় করো। তাহলে যদি সমাধান করি 17 নম্বর ক 17 ক দেওয়া আছে কি দেওয়া আছে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু √3। তাহলে বলছে ক নম্বর x² মাইনাস √3x ইজ ইকুয়াল টু 1। এখন এই ধরনের অঙ্ক সরাসরি লসাগু করে করা যায়, আবার যদি মনে করো যে না এক্স একটা গুণ করে করবো তাও হবে, তবে আমার মনে হয় সরাসরি লসাগু করে করাই সুবিধা হবে। তাহলে এখানে এক্স আর এখানে এক্স এর নিচে কিছুই না, মানে 1 ধরে নিতে হবে। তাহলে এক্স আর 1 এর লসাগু হলো এক্স। এখন এক্সকে নিচে যেহেতু 1 আছে, এক্সকে 1 দ্বারা যদি ভাগ করি তাহলে এক্সই হয়, আর এক্স আর এক্স গুণ করলে x² হয়। তোমাদের এখানে একটু সমস্যা হলো, তোমরা এই জায়গায় কিন্তু বুঝতে পারো না। যদি সমস্যা হয় তাহলে মনে করবা যে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে তাহলে যেটা লসাগু হবে সেইটা দ্বারা সরাসরি গুণ করলেই অ্যান্সার হবে। যেহেতু এক্স একটা পূর্ণ সংখ্যা এবং এক্স লসাগু, এক্স আর এক্স যদি গুণ করি তাহলে হবে হলো x² মাইনাস এক্সকে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে 1 পাবো। 1 ভাগ করে যেটা পাবো সেটা দ্বারা লবকে গুণ করতে হবে, অর্থাৎ 1কে 1 দ্বারা গুণ করলে 1ই পাবো, ইজ ইকুয়াল টু √3। দিস ইমপ্লাইজ, এখন আর যদি গুণ করি তাহলে √3 নিচে একটা 1 ধরে নিতে হবে, তাহলে এই 1 এর সাথে এটা গুণ হবে, মানে বাম পক্ষের লব ডান পক্ষের হর, আবার বাম পক্ষের হর ডান পক্ষের লবের সাথে গুণ হবে। তাহলে 1 দ্বারা যদি গুণ করি x² মাইনাস 1 ইজ ইকুয়াল টু √3। দিস ইমপ্লাইজ x² মাইনাস 1 √3, এক্স যদি আমরা বামে নিয়ে আসি তাহলে এখানে প্লাস আছে, হয়ে যাবে হলো মাইনাস, তাহলে -√3 ইন্টু এক্স, আর ডাইন পাশে যেহেতু কিছু থাকলো না তাহলে হবে হলো 0। সুতরাং এখানে এখন বলছে এভাবে প্রমাণ থাকতে পারে, আবার এভাবে থাকতে পারে, যেভাবে থাকে সেভাবে আমরা মিলিয়ে দেব। তাহলে x² মাইনাস √3 ইজ ইকুয়াল টু, এখন বাম পাশ থেকে যদি ডান পাশে কোনো সংখ্যা নিয়ে যাই তাহলে কি হয়, চিহ্ন যা থাকবে তার বিপরীত চিহ্ন হবে, -1 তাহলে হবে +1। এটি হলো প্রমাণিত। এখন খ নম্বর প্রমাণে বলছে দেখো খ নম্বর বলছে যে প্রমাণ করো যে 23 ইন্টু x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴। এ ধরনের অঙ্ক থাকলে তাহলে আমরা লিখব দেওয়া আছে হলো x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু √3। তাহলে আমরা লেফট সাইড নেওয়ার আগে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা আগে বের করে নেব, তারপরে লেফট হ্যান্ড সাইড নেব, তাহলে অঙ্ক করা তোমাদের জন্য সুবিধা হবে। আর তার পরবর্তীতে এখানে দেখা যাচ্ছে এই ধরনের একটা অঙ্ক আছে, এই মানটা কাজে লাগতে পারে, সেই চিন্তা ভাবনা করে তোমরা কি করবে, অবশ্যই আগে যে টুকরা যেগুলো থাকে, অর্থাৎ এই এখানে
23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x² আছে, এখানে 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴ আছে। তাহলে অবশ্যই এই দুটো আগে বের করে নিবে, তারপর লেফট হ্যান্ড সাইড নেবে এবং রাইট হ্যান্ড সাইড নেবে। তাহলে এখানে x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু, এখানে মান যেহেতু আমাদের প্লাস মান দেওয়া আছে, সরি মাইনাস মান দেওয়া আছে, তাহলে অবশ্যই সূত্র হবে হলো a - b হোল স্কোয়ার। তার মানে হলো x - 1/x, অর্থাৎ এই x হলো, এখানে x হলো a আর 1/x-কে আমরা b ধরে নেব। তাহলে a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b। তার মানে হলো এখানে a সমান হলো x আর b সমান হলো 1/x, আমরা মনে মনে কল্পনা করব। কেটে গেলে এখন মান বসাবো। x - 1/x এর মান হলো √3 স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু, এর আগেও তোমাদের শিখে আসছি যে √3 গুণ √3 গুণ করলে শুধু 3 হয় কীভাবে, সেটাতে আমি কিন্তু গত পাঠে শিখিয়েছি। তাহলে √3 আর √3 যদি স্কোয়ার করি তাহলে পাবো হলো 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5। এখন x⁴ প্লাস 1/x⁴ এর মান বের করব। x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু, এই অঙ্কটা কিন্তু আগে পাঠে আমি করে আসছি। তোমাদের বারবার বলেছি যে এই ধরনের অঙ্ক থাকলে সরাসরি x² হোল স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার, প্রথমবার অবশ্যই আমরা প্লাসের সূত্র দেবো, কারণ a² প্লাস b² সূত্র যেহেতু দুইটা আছে, একটা হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হলো a - b হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু x⁴ প্লাস 1/x⁴ অঙ্ক করার সময় অবশ্যই প্রথমবার প্লাসের সূত্র দিবা, তারপরে যে মানটা আছে সেই অনুযায়ী পরের সূত্র দিবা। ইজ ইকুয়াল টু, তাহলে x² প্লাস 1/x² হোল স্কোয়ার, মানে x² হলো a আর 1/x² হলো b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b কেটে গেল, ইজ ইকুয়াল টু, দেখো এখানে x² প্লাস 1/x² মান কিন্তু বের করা হয়েছে 5, তাহলে এই মানটা যদি আমরা সরাসরি 5 বসিয়ে দিই তাহলে কিন্তু আর বাকি অঙ্ক করা লাগছে না, এই জন্য ভেঙে ভেঙে করলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে x² প্লাস 1/x² মান পেয়েছি হলো 5 হোল স্কোয়ার, হোল স্কোয়ার x² প্লাস 1/x² মান হলো 5 আর হোল স্কোয়ার হলো স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 5 × 5 = 25 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 23। এখন লেফট সাইড নেব, রাইট, যেহেতু সবগুলো বের করা হয়েছে, এখন লেফট সাইড নেব, রাইট সাইড নেব। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 23 ইন্টু x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু 23 ইন্টু x² প্লাস 1/x² মান হলো 5 ইজ ইকুয়াল টু 3 × 5 = 15, 5 হাতে থাকে 1, 5 × 2 = 10, 1 = 11। রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, দেওয়া আছে 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু 5 গুণ 23। x⁴ প্লাস 1/x⁴ এর মান হলো 23, তাহলে 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴ মান যদি বসিয়ে ফেললাম, তাহলে গুণ যদি করি 115। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের বলছে কি প্রমাণ করো, তাহলে প্রুফড। এখানে মান বসিয়ে লিখতে পারো। তাহলে আশা করি সঠিক সহজভাবে বুঝতে পেরেছো। এখন সমাধান করব হলো গ নম্বর। দেখো গ নম্বর বলছে x⁶ প্লাস 1/x⁶ এর মান নির্ণয় করো। তাহলে খ নম্বরে আমরা সমাধান করে কিন্তু পেয়েছি x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু 5। তাহলে এখানে লিখব যে খ হতে প্রাপ্ত x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু 5।
এখন এক্স টু দি পাওয়ার সিক্সকে এভাবে ভাঙা যায়, এক্স সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স ইজ ইকুয়াল টু এভাবে ভাঙা যায় যে এক্স কিউব হোল স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স কিউব হোল স্কোয়ার, এভাবে ভাঙা যায়। আবার এক্স স্কোয়ার হোল কিউব প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার হোল কিউব, দুইভাবেই কিন্তু ভেঙে অঙ্কটি করা যায়। তবে তোমাকে চিন্তা করতে হবে যে কোন নিয়মে করলে তোমার জন্য সুবিধা হবে, কারণ দেখতে হবে যে আমাদের আগে ক বা খ নম্বরে এই ধরনের কোনো তথ্য আছে কিনা। যেহেতু খ নম্বরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তথ্য আছে, এই জন্য নিচের সূত্র দিলে আমার মনে হয় তোমরা সহজে করতে পারবে। তাহলে দেওয়া আছে এখন এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার সিক্স ইজ ইকুয়াল টু, আমরা এই সূত্র দিয়ে ভাঙবো, এক্স স্কোয়ার হোল কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব সূত্র, এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এ কিউব প্লাস বি কিউব সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে এক্স স্কোয়ারকে আমরা এ বিবেচনা করবো, আর ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ারকে আমরা বি বিবেচনা করবো। তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র হলো এ প্লাস বি, এ মানে হলো এক্স স্কোয়ার, এ প্লাস বি মানে হলো ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ মানে হলো এক্স স্কোয়ার ইন্টু বি, বি মনে মনে ধরবো হলো ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস বি। এ হলো এক্স স্কোয়ার, এ প্লাস বি হলো ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন এই যে আমরা খ নম্বর হতে পেয়েছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হলো ফাইভ। তাহলে যদি মান বসিয়ে দেই, ফাইভ হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মান হোক ফাইভ ইজ ইকুয়াল টু, ফাইভকে যদি কিউব করি 125 মাইনাস 3 পাশে 15 ইজ ইকুয়াল টু, যদি বিয়োগ করি 0 1 1 মান বসিয়ে, তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু এর মান হবে হলো 110। এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার সিক্স ইজ ইকুয়াল টু 110। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।